চিন্তা করুন আরো আরেকটি বিষয় সূরা জিলজালায় বলা হয়েছে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। আয়াতের তাফসীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে যে জমিন, যেই জমিনে আপনি আমি চলাফেরা করেছি, নেকি করেছি, গুনাহ করেছি, বসবাস করেছি, রোজগার করেছি, ইবাদত করেছি, করিনি, ঘুমিয়েছি, সব খবর আল্লাহর সামনে পেশ করে দিল। তুহাদ্দিসু, জমিন বর্ণনা দেবে, বিবৃতি দেবে, আখবার, তার সব সংবাদ। আল্লাহ, এই লোকটি আমার উপর দাঁড়িয়ে সালাত পড়েছিল, সে দিনের খেদমত করেছিল, নেকির কাজ করেছিল, এই লোকটি ব্যভিচারে লিপ্ত হয়েছিল, এই লোক মদ খেয়েছিল, এই লোক আল্লাহ আমার উপরে ভর করে সে শিরক কুফরি করেছিল, আমার উপরে বসবাস করেছে আর সে শিরক করেছে, নাস্তিক হয়েছে, ইসলামের বিরুদ্ধে কাজ করেছে, অথবা ইসলাম ঈমান পালন করেনি, আল্লাহ তোমার হক নষ্ট করেছে, মানুষের হক নষ্ট করেছে, সব খবর। আরো কিছু আছে কোরআনে কারীমে, আপনার আমার যে অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে সেগুলো কোনোটা কথা বলবে আর একটা সার্টিফাই করবে। জি, আলিয়া মানাখতুম আলা আফওয়াহিহিম, মুখে তালা লাগিয়ে দেওয়া, যাতে মুখ আপনার পক্ষে না বলতে